আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়না সিয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মশলা রেসিপি। চিকেন মশলা তৈরি করার জন্য এখানে আমি কিছু চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সয়া সস এখানে আমি 1 টেবিল চামচ ভরে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি টমেটো সস আমি 1 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস এখানে আমি 1.5 টেবিল চামচ ব্যবহার করেছি। এখন দিব গোলমরিচের গুঁড়া এখানে আমি আধা টেবিল চামচ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। গরম মশলার মধ্যে সব ধরনের মশলা আমার আছে, এখানে স্টার অ্যানিস থেকে শুরু করে সব ধরনের মশলা এখানে আমি দিয়ে দিলাম আধা টেবিল চামচ। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট আমি একসঙ্গে ব্লেন্ড করা আদা এবং রসুন ওখান থেকে আমি ভরে 1 টেবিল চামচ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। এখানে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ ব্যবহার করেছি। এসব এখন ভালোভাবে মেখে 30 মিনিট রেস্টে রেখেছি। চুলায় একটা প্যান গরম হতে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের রান্নার তেল ব্যবহার করতে পারেন। এখন চিকেনগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিব। এই তো চিকেনগুলো দিয়ে দিয়েছি। প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন, আর একটু টেনে টেনে দেখবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন চিকেনগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। এখন এগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর প্যানটা একটু ক্লিন করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম কাটা পেঁয়াজ এখানে আমি আধা কাপ ব্যবহার করেছি। কাটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি যে চিকেনগুলো মেখে রেখেছিলাম সেগুলো চিপড়ে চিপড়ে আমি ভেজেছি। সেখানে কি মশলা রয়ে গেছে, সব মশলাগুলো সেখানেই রয়ে গেছে। এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। ঠিক ওই মশলাটাই একটু পানি দিয়ে গুলে দিয়ে দিলাম। এখন এই মশলাটা একটু ব্যালেন্সের জন্য 1 চিমটি চিনি দিয়ে দিচ্ছি। এই তো খুবই অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। 2টা কাঁচামরিচ ফালি করা। এখানে আমার চিকেন খুব বেশি না, যেরকম পরিমাণের হবে আপনারা ওইভাবে মরিচ সব কিছু ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি ভাজা চিকেনটা দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিব, নেড়েচেড়ে একটু পরে পানি দিয়ে দিব। পানি দিয়ে খুব ভালোভাবে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট রান্না করব। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। নেড়েচেড়ে ঢেকে দিব। এখন উপর থেকে একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ, অর্থাৎ 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ। একটু নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। খুবই মৃদু আছে, আমি 10 থেকে 15 মিনিট রান্না করব। এই তো আমার রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চিকেনটা কেমন হয়েছে, নরম হয়ে গেছে। এই রেসিপিটা খুবই মজার হয়। এই চিকেন মশলা এইভাবে যদি আপনারা তৈরি করবেন একটু নিরাশ হবেন না, অনেক অনেক মজার।
একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই তো এখন আমি তুলে নিচ্ছি, তুলে পরিবেশন করে নিচ্ছি। খুবই মজার রেসিপি। এই চিকেন মশলা আমরা সাদা ভাত, রুটি, পোলাও, নান, পরোটা সব কিছুর সাথে খেতে পারি। ভীষণ মজার হয়ে থাকে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।